মাত্র বেরিয়ে পড়লাম। मेरी जुल्फे देखो गाइस, मैं अपनी प्रेमिका देखी अकेली, इसका माँ बहन एक कर दिया। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো এখন বাজে হচ্ছে 9টা আর আমি এখন রেডি হব বলছি কারণ কলেজ যাব। তো কলেজে আজকে রবীন্দ্র জয়ন্তীও আছে, তো চলো ফটাফট রেডি হই। কি দুঃখ, কখন থেকে ঘুরতেছে তাই ওর দুঃখ। ব্যথা পাবি কিন্তু শোনা। এদিকে শোনো কাঁদছিল, সকাল থেকে পাড়াতে একটা মেয়ে আছে যার কোলে থাকতেও খুব ভালোবাসে, তো ওকে কোলে নিয়েছিল। এখন ওকে ছেড়ে গেল দেখে বাড়িতে গেল মেয়েটা, তো সেজন্য ওর কষ্ট লেগেছে। তখন যাবো, রেডি হবো। আর আজকে আমাদের কলেজে রবীন্দ্র জয়ন্তীও আছে, আর মেনলি আজকে আমাদের একটা সাবজেক্টের প্রজেক্ট নিয়ে ডিসকাশন হবে, তো সেজন্য আর কি নোটিশ দিয়েছে যেতে হবে। আর ফাইনাল এক্সামও আমার সামনে, তো কোনো টেনশনই নেই আমার। চলো রেডি হয়ে মাত্র বেরিয়ে পড়লাম আমি, লেট হয়ে গেছে, তো সেজন্য ঘরে আর কিছু বলতে পারলাম না, যেন বেরিয়ে গেছি একবারে। টোটো ধরবো। জোরে হাততালি। তিনি বিজ্ঞান মহাবিদ্যালয়ের উপ অধ্যক্ষা। এরপর আমি মঞ্চে ডেকে নেব আমাদের মহিলা মহাবিদ্যালয়ের উপ অধ্যক্ষা সঙ্গীতা ভট্টাচার্য ম্যাডামকে। কোকরাঝার সরকারি মহাবিদ্যালয় বাংলা বিভাগ এবং কোকরাঝার শাখা বঙ্গ সাহিত্য সম্মেলন ইয়ার দ্বারা আয়োজিত এই সভায় অনুষ্ঠিত সভাকে আমি আমার মহাবিদ্যালয়ের তরফ থেকে অভিনন্দন জ্ঞাপন করেছি আর স্বাগতম জানাচ্ছি। এইটা মনে হয় আমার জীবনে প্রথম
একটা এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা, যেখানে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে এই যে বলার কোনো শেষ নেই। শুধু ছেলেবেলার গল্প, মেয়েবেলার গল্প, আবার শেষ বেলারও গল্প, এ যেন ওড়ার আকাশ। তাই জীবনের প্রথম প্রেম রবি ঠাকুর আমার, আর রবীন্দ্রনাথকে ভালোবেসেই প্রতিদিনের যুদ্ধ করতে হয়তো শক্তি পাই, আর সবাই পায় আমার মনে হয়। কারণ জীবনের প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত নিয়ে উনি লিখেছেন। তাই ওনার ভাষায় উনি লিখেছিলেন, তোমার সৃষ্টির চেয়ে তুমি যে মহান। কত সুন্দর কথা। তাই নাকি উনাকে এই সঙ্গীতকে বা কবিতাকে উনি ইংরেজিতে অনুবাদ করেছিলেন। তার অনেক অনেক বেশি সমৃদ্ধ কবিতা। কি সুন্দর কথা। আমি কেন সত্যি তো সূর্যের সঙ্গে আমি টেনে টেনে কেন বেড়াবো? আমার তো চতুর্দিকে সূর্য হয়েই আছে। আরো মন কেড়ে নিল আরো পরবর্তীতে, নয়ন তোমারে পাই না দেখিতে, রয়েছ নয়নে নয়নে, তোমারে পাই না জানিতে, রয়েছ হৃদয়ে গোপনে, রয়েছ নয়নে নয়। যখন এই গানগুলো জানতে পারলাম
আমার ভেতরটা আস্তে আস্তে মনে হলো আমাদের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মুহূর্তে রবীন্দ্রনাথ আমাদের সঙ্গে আছেন। আমি শুরু থেকে ছোট থেকে এই পর্যন্ত আমি রবীন্দ্রনাথকে হৃদয়ে কিছুটা হলেও ধারণ করেছি। প্রথমে রবীন্দ্র জয়ন্তী অ্যাটেন্ড করলাম, এখন ক্লাসটা শেষ করলাম। ক্লাস হলো একটা, তো সেই ক্লাসটা শেষ করে এখন বসে আছি, ডলির জন্য অপেক্ষা করছি। গরমে টায়ার্ড হয়ে গেছে, এখন 1টা বাজে। রবীন্দ্র জয়ন্তীটা পুরোটা অ্যাটেন্ড করতেই পারলাম না, ক্লাস ছিল যেহেতু, ওই জন্য আধা ছেড়ে এসে পড়েছি। এই 10-15 মিনিট হলো আমি ঘরে আসলাম। তো একটু বিজি হয়ে গেছিলাম কলেজে, কারণ আজকে একটা সাবজেক্টের রেজাল্ট দিয়েছিল, তো সেটার জন্যই। তো যাই হোক, এখন বাড়িতে এসেছি, এখন একটু করে ভাত খাবো। চলো ভাতটা বেরিয়ে নিই, খেয়ে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে। আবার কালকের ব্লগটা এডিটও করতে হবে, আমি এডিট করিনি, তো এদিকে ঘুমও পাচ্ছে। চলো পরে কথা হচ্ছে। ভাত বেড়ে নিয়েছি, এই যে মাটন আছে, আর এখানে হচ্ছে নিরামিষ তরকারি। সো গাইস, এখন বাজে হচ্ছে 7টা, আর আমি ঘুমিয়েছিলাম অল্প। ঘুমিয়েছিলাম বলতে আমি ঘুমিয়েছি 5:30টার দিকে, তখন 7টার মতো বাজে, 7টা বাজেও নেই, 5-10 মিনিট আগে। তো যাই হোক, একটু ঘুমিয়েছিলাম, কারণ এত ঘুম পাচ্ছিল, কারণ ঘুমই হয়নি। কালকেও রাত্রে লেট হয়েছিল ঘুমোতে, তারপর তো সকালবেলা বেরিয়ে গেলাম কলেজে 7-8 দিন ছিলাম। তারপরে এসে কিছু কাজ ছিল ঘরে, সেগুলো করলাম, দেন খেলাম, খেয়ে দিয়ে তারপরে কালকে ব্লগটাও এডিট করলাম, এডিট করে তারপরে ওটাকে আপলোড করলাম। তারপরে যেহেতু রবীন্দ্র জয়ন্তী আজকে, তো সেজন্য কালকে আমি কোনো গান শ্যুট করিনি, রবীন্দ্র জয়ন্তীর জন্য আমি ভুলে গেছিলাম। তো সেজন্য আজকে কলেজ থেকে এসে আমি গান শ্যুট করেছি। একটা গান, এমনি একটা যে ছোটোবেলার থেকে যে গানটা শুনে বড় হয়েছি, পুরানো সেদিনের কথা, সেই গানটা করলাম। তো তোমরা যদি সেই গানটা শুনতে চাও আমার ইনস্টাতে গিয়ে দেখতে পারো, আছে। তো যাই হোক, ওটা করতে তারপর এগুলো করে আনপান এগুলো করতে 5:30 বেজে গেছে। তারপরে মাথা এত ব্যথা করেছিল, বাম লাগিয়ে শুয়ে থাকতে আধা ঘন্টার মতো ঘুমিয়ে পড়েছি। তারপরে যা এখন উঠলাম, জাস্ট ফ্রেশ হয়ে আসলাম, সন্ধ্যা দিলাম অল্প আগে। আমার মনে হচ্ছে আমি স্নান করে আসি, এতটা গরম লাগছে, এতটা অস্থির লাগছে শরীর, কি বলবো, এতটা গরম পড়েছে আজকে। যদি বৃষ্টি নামতো ভালো লাগতো, কিন্তু বৃষ্টিও নামছে না, ফ্যানের হাওয়াও গরম লাগছে। আমি যা বলবো পরে স্নান করে আসবো আবার, কারণ আমি থাকতে পারছি না। আর এখন ম্যাগি বানিয়ে নিয়ে আসলাম। এই টাইমে আমি ম্যাগি খাই না সেরকম, কিন্তু খিদা পেয়েছে। আর তার মধ্যে হচ্ছে এটা খেয়ে আমি স্নান করবো। আমি স্নান করে এসে খেলাম, আবার গরম লাগবে, কারণ এটা গরম আছে এখনও। তো এর জন্য খেয়ে একবারে স্নান করবো। আর শুধু ঘামছি। মাত্র আমি জাস্ট আবার মুখ হাত পা সব ধুয়ে আসলাম। তোটা গরম পড়েছে, বাপরে বাপ। আমি স্নান করে আসলাম মাত্র, শোনো কাঁদছে, দাদা কোলে নিচে দেখে আসি, পড়ে গেছিল, ওই জন্য গান ছিল। তো যেটা বলছিলাম, স্নান করে আসলাম মাত্র। আর তোমাদেরকে একটা ফানি কথা, ফানি না, এটা কি মানে ফানি নাকি সিরিয়াস আমি জানি না, জাস্ট আমি বলছি। মানে আমি ফেসবুকে এই ব্লগগুলো ছাড়ি, ঠিক আছে, আপলোড করি এই ব্লগগুলো। ফেসবুক পেজ আছে আমার, নেহা দত্ত নামে। তো সেখানেও আমি এই ব্লগগুলো ছাড়ি। তো সেখানে একটা দাদা ভাই, মানে একটা ছেলে মানুষ, আমাকে কমেন্ট লিখেছে যে এখানে ইন্ডিয়া আর পাকিস্তানের যুদ্ধ চলছে, আর এদিকে তুমি ব্লগ করছো, ভিডিও করছো। তো আমি কোনো রিপ্লাই দিইনি ওটাতে, ঠিক আছে। তো কি, আমি ইন্ডিয়া পাকিস্তানে যুদ্ধ হচ্ছে, আমি ঘরে বসে কি করব, ওদের জন্য প্রে করতে পারবো, ঠিক আছে, বেশি আর কি করব, আর ভয়ে থাকতে হবে, ঠিক আছে। তো মরতে তো একদিন হবেই। তো
যদি এই ওয়ারটা যদি ওয়ারে যদি এরকম বোম এসে আমাদেরকে মেরেও দেয়, হ্যাঁ, তো বাঁচার তো কোনো উপায় নেই, সোলজাররা আমাদেরকে বাঁচাতে পারবে, আমরা তো নিজেদেরকে বাঁচাতে পারবো না। যদি ওরা বোম ছুঁড়ে মারে এখানে, তাহলে আমি কি করব এটাতে? আমার তো কিছু করার নেই। আমি তো আর ওই যে কতগুলো মানুষের মতো ভরে ভরে স্ট্যাটাস লাগাতে পারবো না, স্টোরি দিতে পারবো না। আমি মেন টপিক যদি যখন আমার এটা দেওয়া উচিত, এই স্ট্যাটাসটা দেওয়া উচিত, এটা সবার জানা উচিত। এই স্ট্যাটাসটা করলে মানুষের কিছু একটা বুঝতে পারবে এটাতে, যেমন কোনো কি বলছি, মানে এই ওয়ারের বিষয়ে যখন কিছু একটা ইনফরমেটিভ কোনো একটা নিউজ বাড়ায়, তখন আমি ওটা শেয়ার করি, হোয়াটসঅ্যাপে, ইনস্টাতে শেয়ার করি। এর বাইরে আমি কি আর শেয়ার করবো? ঘুরে ঘুরে তো স্ট্যাটাস লাগাবো না, যেটা হচ্ছে ওটা হচ্ছে ওটা হচ্ছে। স্ট্যাটাস লাগাতেও ভয় করে, স্টোরি লাগাতেও ভয় করে, কারণ কি না কি হয়ে যাবে। আর আমার মতে আমি জানি না এটা আমাকে খারাপ করবে ভালো করবে। ওয়ার জিনিসটা আমি পছন্দ করি না, আমি চাই না কোনো কারণেই হোক যুদ্ধ হোক, আমি এটা চাই না, ঠিক আছে? যুদ্ধ হলে দুদিকেই লস, ওখানের মানুষগুলো তো ইনোসেন্ট মানুষগুলো যাবে, এখানের মানুষও ইনোসেন্ট মানুষগুলোর ক্ষতি হবে, তো দুদিকেই ক্ষতি হবে। আমি চাই কোনো একটা এমন কিছু হোক যাতে এই ইন্ডিয়াটা, বিশেষ করে ইন্ডিয়াটা সেফ থাকুক, আর ওদিকে ওরাও সেফ থাকুক, ইনোসেন্ট মানুষগুলো। আর যারা ভালো না, ওদিকে খারাপ মানুষগুলো, ওদের পতন হোক, কি হোক, ওরা নষ্ট হয়ে যাক, আমার কোনো যায় আসে না। কিন্তু ইনোসেন্ট মানুষগুলোর জন্য খারাপ লাগছে। বাস মানে মানুষের মিলেমিশে থাকতে যে কি প্রবলেম হয়, বিশেষ করে আমি ওই পাকিস্তানের মানুষগুলোকেই বলছি। তো যদি ওরা বন্ধুদের হাত বাড়িয়ে দিত, তাহলে এত কিছু আর হতো না, ভারতবর্ষ এত খেপে যেত না। যেগুলো হচ্ছে যুদ্ধ, ভাবতেও ভয় লাগে। তো ওইদিকে আমি যাচ্ছি না, তো ব্লগ করছি, এদিকে কমেন্ট এগুলো লিখছে, কোনো ব্যাপার না আমার জন্য। কারণ ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হচ্ছে, আমি এখানে ঘরে বসে কী বলবো? প্রে করা ছাড়া। উল্টা আমার খারাপ লাগছে যে ইন্ডিয়া পাকিস্তানের ওয়ার হচ্ছে, সোলজারগুলোর জন্য খারাপ লাগছে, সোলজারগুলোর ফ্যামিলির জন্য খারাপ লাগছে। যার উপর দিক দিয়ে যাচ্ছে তারা বুঝছে না। আমরা তো ঘরে বসে বসে বলতো, আরামসে ইজিলি বলে দিব যে করো, ওয়ার করো, পাকিস্তানকে হারিয়ে দাও, পাকিস্তানকে শেষ করে দাও। হ্যাঁ বলবো, ঘরে বসে বসে, সিম্পল না এগুলো। কিন্তু যারা লড়ছে ওখানে, সোলজারগুলো ফ্যামিলি সব কিছু ছেড়ে, তাদের উপর দিক দিয়ে কী যাচ্ছে এটা তো আমরা বুঝতে পারবো না, ফিল করতে পারবো না। তো যাই হোক, আমি স্নান করে আসলাম, এখন একটু ভালো লাগছে, শরীরটা ঠান্ডা ঠান্ডা লাগছে। মেবি জুলফে দেখো গাইস, मैं भी अपनी प्रेमिका, मैं भी अपनी सहेली, मेरे जैसा कोई नहीं, मैं एक ही अकेली। इसका माँ बहन देख कर दिया, वो টিপ লাগাতে হবে। আমি টিপ কোথায় রেখেছি আমি খুঁজে পাচ্ছি। টিপ শেষ, মাত্র দুটো আছে। अब बिंदी लगाती हो? हाँ লাগাতে हो। ও আর একটা কথা, আজ কলেজ থেকে আসার সময় একটা ক্রিম কিনেছি, যেটা জয়। ওকে, এটা জয়। প্রাইস কত জানো? এটা তোমরা মেকআপের সময় ময়শ্চারাইজার হিসেবে ইউজ করতে পারবে। এটার দাম অনলি 10 রুপিস, 10 টাকা পেয়ে যাবে তোমরা। গন্ধটা জাস্ট ওয়াও, স্মেলটা, ক্রিমটা তো ভালো, আর গন্ধটা তার থেকেও বেশি ভালো, মানে খুবই ভালো। লেখা আছে জয় স্কিন ফ্রুটস। ওকে, ফ্রুট, এখানে লেখাও আছে ফ্রুট ময়শ্চারাইজিং স্কিন ক্রিম। প্রমোশন করছি না, কিন্তু প্রমোশন আমাকে কেউ দিবেও না, সস্তা ব্লগে আমাকে প্রমোশনও দেবে না। তো এমনি জাস্ট এমনি করছি, কাটিংয়ে বাজে না। চলো পরে কথা হচ্ছে। ক্যামেরা অন ছিল, আমি এতক্ষণ চুল ছেড়ে কাটিং করেছিলাম। যেই আমি বললাম যে পরে কথা বলছি, ক্যামেরাটা অফ করে দিয়েছি। তো
আমার গ্রুপ দেখো, এভাবে আমি খোপা বেঁধে দিয়েছি, ক্যামেরা অন থাকে ওগুলো, ঠিক আছে? এমনি সময় আমি এইভাবেই হয়ে থাকি, লুকস লাইক কাজের মাসি গরমের মধ্যে। চলো পরে হচ্ছে। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছিলাম, আমাদের বাড়িতে রান্না বান্না সব কমপ্লিট আজকে হয়েছে। মাছ, মিষ্টি কুমড়া, আলু দিয়ে, কুমড়ো দিয়েছে, কি বলছি, মিষ্টি কুমড়া আলু দিয়ে ডাটা দিয়েছে, একটা নিরামিষ তরকারি হয়েছিল দুপুরে, সেটাও আছে, পাট শাকের ঝোল হয়েছে। তো সব করা হয়ে গেছে, আমি বলতেই ভুলে গেছি তোমাদেরকে, রান্নাবান্না সব কমপ্লিট। আর এখন বাজে হচ্ছে 9:30, ঠিক আছে? আর হ্যাঁ, আমি 9:30 তো একটু আগে স্নান করে আসলাম। তো চলো পরে কথা হচ্ছে। আজকে অনেক বকবক করেছি ওদের ব্লগে। এই যে এখন ডিনার করব, এখানে মাছের ঝোল নিয়ে নিয়েছি, আর এটা পেঁয়াজ কেটে নিয়েছি, আর পাট শাকের ঝোল ছিল, নিরামিষ তরকারি ছিল, আমি খাবো না ওটা। টিং টিং টিং। সো গাইস, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন যাব আমি ঘুমোতে না, একটু মোবাইল দেখবো, তারপরে ঘুমাবো। এটাই আমার, যাই তো ঘুমোতে তাড়াতাড়ি, কিন্তু ঘুমানো লেট করেই হয় মোবাইলটার জন্য। সব দোষ এই মোবাইলের দোষ, ঠিক আছে? কি বললাম, সব দোষ বললাম না, সব দোষ বললাম, সব দোষ এই মোবাইলের, ঠিক আছে? যেটা বলছে বাদ দাও। তো যাক, এই ব্লগটাকে এখন এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। আর এই ব্লগটা ভালো লাগে থাকলে তোমরা প্লিজ 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 লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আমাকে কেউ সাবস্ক্রাইব করো না। চলো দেখা হবে নেক্সট ব্লগে, টাটা। আর হ্যাঁ, আমি যেগুলো ওভার অ্যাক্টিং করি, প্লিজ খারাপ পেও না, সরি, আমি একটু বেশি ওভার অ্যাক্টিং করি। চলো টাটা।